নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে চিকেন কারির একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি শুকনো খোলায় একটি মশলা তৈরি করে নেব। এর জন্য এলাচ, দারচিনি, গোলমরিচ আর জায়ফল আর জয়িত্রী দিয়ে দিলাম, আর তার সাথে কয়েকটা গোটা ধনে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে এবার মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর কিছুটা কাসুরি মেথি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আর ঠান্ডা হয়ে আসলে এবারে মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর আলু ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই আলু ভাজার তেলেই আমি চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। চিকেন আমি ঘন্টাখানেক আগে সামান্য নুন, হলুদ আর একটু লেবু রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চিকেনগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না চিকেনের কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি চিকেনগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি চিকেনের জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আদার টুকরো, কয়েকটা রসুনের দানা, খানিকটা টমেটো কুচি আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবার আবারও তেলে আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে আসলে এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে একটু ভালো কালার হবার জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এভাবে মিনিট 2-3 মশলা নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, আর মশলায় তেলও বেশ ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার চিকেন আর আলু আবারও কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এরপরে আমি খানিকটা দই ফেটিয়ে রেখেছিলাম, সে ফ্যাটানো দই দিয়ে দিলাম, আর তার সাথে যে ভাজা মশলা করে রেখেছিলাম সে ভাজা মশলাও খানিকটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে দই আর ভাজা মশলা চিকেন আর আলুর সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে যে দই আর মাংসের জল বেরিয়ে আসবে, আর মাংস বেশ অনেকটাই মজে আসবে। প্রায় 4-5 মিনিট এভাবে রান্না করে নেবার পরে মাংসের জল বেশ অনেকটাই বেরিয়ে এসেছে। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এই মাংসের জলটা শুকিয়ে নেব। আর মাংসের জল শুকিয়ে তেল ভেসে আসলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন আমি মাংস আর আলু সেদ্ধ হতে দেব। আর প্রায় মিনিট 10 পরে ঢাকনা খুলে দিলাম। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শেষে উপর থেকে আরও খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার এই আলু দিয়ে চিকেনের রেসিপিটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।